নমস্কার। একটি ফিমেল হাতের সাথে ঈশ্বর সবাইকে কল্যাণ করুক। আপনার বয়স হচ্ছে 30 বছর এবং প্রথম যে কোশ্চেনগুলো, কোনো কোশ্চেন আপনার তরফ থেকে করা হয়নি। আমি কিছু কিছু রেখার ক্ষেত্রে আপনার তরফ থেকে আগে দেখব। দেখুন, অত্যাধিক পরিমাণে মঙ্গল রেখার প্রভাব প্রথম ব্যাপার, এটা তো একদমই ভালো নয়। দ্বিতীয় ব্যাপার, আমি কিছু কিছু বিষয় আপনার ক্ষেত্রে প্রথমে ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে আপনার বর্তমান যে ফ্যামিলি লাইফের স্থিতি, সেটা কিন্তু খুব একটা বেশি ভালো দেখছি না। কোনো না কোনো দিক থেকে একটু বেশি দ্বিধাদ্বন্দ্ব বা একটু দ্বন্দ্বে জড়িয়ে যাওয়ার যে প্রবণতাটা, সেটা কিন্তু একটু বেশি দেখতে পাচ্ছি। দ্বিতীয় ব্যাপারের ক্ষেত্রে ওটা লক্ষ্য করবেন, আপনার হাতের ক্ষেত্রে বৃহস্পতির জায়গাটা একেবারে খারাপ নেই, অনেক বেশি বেশি জায়গা নিয়ে নিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা উচ্চস্থ হয়ে আছে। উচ্চস্থ বৃহস্পতি সবসময়ের জন্য একটা দিক খারাপ প্রদান করে থাকে, সেটা হচ্ছে এরা বেশি অহংকারী হয়ে যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে এর ভেতরে একটা ক্রস সাইন আছে। আপনি কথার দ্বারা মাইন্ড হয়ে থাকবেন বা বেশি কথা বলে থাকবেন, জ্ঞানীও হয়ে থাকবেন, কিন্তু ব্যাপারটা ফ্যামিলির ক্ষেত্রটা থেকে অত বেশি সাপোর্ট বা ফ্যামিলির ক্ষেত্রটা কিন্তু অত বেশি ভালো হবে না। বৃহস্পতি নিজস্ব পর্যায়টা আপনি লক্ষ্য করুন, এখান থেকে এই পর্যায়টা এই পর্যায়ে ঘুরে গেছে। যদি সোজা থাকতো একটা আলাদা ব্যাপার থাকতো। এই জায়গাটায় বৃহস্পতির একটা কমি দর্শিত করছে এবং বৃহস্পতির একটা খারাপ দিক দর্শিত করছে। এখানে আপনার হৃদয়রেখাটা এসে দুভাগে বিভক্ত হয়ে গেছে, কোনোটা না বৃহস্পতির দিকে গেছে, একটা মঙ্গল এবং একটা গেছে শনির দিকে। এটাও একটা প্রচণ্ড খারাপ দিক। এটা সব থেকে বাজে দিক হচ্ছে আপনার মানসিক স্থিরতা বর্তমান সময় ঠিক নেই। প্রচণ্ড পরিমাণে মানসিক অস্থিরতায় আপনি ভুগছেন। তাছাড়া ফ্যামিলির প্রতি যে অত বেশি মন আছে বলে আমি মনে করি না। আপনার মনটা কিন্তু বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে মাঝে মাঝে। পরবর্তী বিষয় হলো, যখনই শনির পর্যায়ে যাচ্ছে, এটা আপনাকে তো প্রচণ্ড পরিমাণে মানসিক অত্যাচার করাচ্ছে, মেন্টালি টর্চার প্রচুর পরিমাণে করেই দিচ্ছে। অতটা বেশি সাফল্য বা অতটা বেশি সহযোগিতা আপনি পাচ্ছেন না যতটা বেশি আপনি চাইছেন, বা যে পর্যায়ে আপনি উন্নীত হতে চাইছেন সেই পর্যায়ে কিছুই হচ্ছে না। একাকী থাকার যে প্রবণতাটা, সেটা কিন্তু ধীরে ধীরে আপনার দিন দিন বেড়েই চলেছে। কোনো রকমের সাকসেস বা সফলতার মুখটা অনেক বেশি দেখতে পাচ্ছেন না বলে মনে হয় বর্তমান সময়ে। এখানে একটা চতুর্ভুজ টাইপের সাইন ক্লিয়ার নেই। চতুর্ভুজ সাইনটা হওয়ার আরও একটা মানে হলো, বড় বিপদ বা বড় রোগের হাত থেকে কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে, এটা তো ঠিক আছে, কিন্তু তারপরেও কম বেশি কিন্তু থাকবে, এটা মনে রাখবেন। কারণ রাহু রেখার অত্যাধিক পরিমাণে আগ্রাসিভ মনোভাব আপনাকে অনেক বেশি ভাবিয়ে তুলতে পারে, আপনার টেনশনের জায়গাটা বাড়িয়ে দিতে পারে। এটাই এক এক করে আমি বর্ণনা করার চেষ্টা করছি আপনার হাতের ক্ষেত্রে। এই জায়গাটা উচ্চস্থ হওয়ার জন্য হয়তো ততটা পরিমাণে সাকসেস আপনি পাবেন না, কিন্তু ঘুরোঘুরি অনেক হয়ে যাবে। দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গায়, অন্য জায়গা থেকে অন্য জায়গায়, এসব জায়গায় যাওয়ার ক্ষেত্রটা আপনার ক্ষেত্রে প্রবল দেখতে পাচ্ছি। এবং সঠিক জায়গায় স্থিরতা কিন্তু আপনার খুব কম পাবেন বর্তমান সময় তো না। তার সাথে মানসিক অত্যাচারটা এত বেশি প্রবল চলছে, যেখান থেকে বেরোনোর ক্ষমতাটা আপনার থাকছে না। দ্বিতীয় বিষয়, আপনার ছোটোবেলাটা তো খুব খারাপ গেছে, বর্তমান পরিস্থিতিটাও অত বেশি ভালো নয়। সব থেকে বড় বিষয় হচ্ছে আর্থিক একটা সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হয়ে আছেন। কিছু তিক্ত অভিজ্ঞতা এত পরিমাণে জ্বালিয়ে দিচ্ছে বা এত পরিমাণে জ্বালাতন করছে আপনাকে, যে সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না কোনো মুহূর্তে, এক মুহূর্তের জন্য। দ্বিতীয় বিষয়টা এক্ষেত্রে থেকে লক্ষ্য করুন, শনি নিজস্ব জায়গায় কিন্তু নেই, একেবারে খুব কম জায়গা নিয়ে শনি অবস্থান করছে। এক্ষেত্রে শনি কিন্তু একদমই ভালো ফলাফল দিচ্ছে না আপনাকে। বারবার সব থেকে বেশি যে জিনিসটা দিয়ে থাকে শনি, সেটা হচ্ছে মস্তিষ্ক বিকৃতি করা আর টেনশনের জায়গাটা প্রচুর পরিমাণ, টেনশন তো কম, মানসিক অত্যাচার করা, এটা কিন্তু শনি বেশি করে থাকে, যেটা আপনি বর্তমান সময়ে আপনি নিজে ফিল করতে পারছেন। দ্বিতীয় বিষয়টা লক্ষ্য করবেন, এই জায়গাটা উচ্চস্থ আছে, কাজের সন্ধানে ব্যাপৃত আছেন। একটা নতুন কাজ, এ কাজ ছেড়ে ও কাজ করার চিন্তা ভাবনাটা প্রচুর পরিমাণে আছে। কী কাজ করলে যে আপনি সেটেলমেন্ট পাবেন বা সাকসেস হবেন, সেটাও কিন্তু নিজের থেকে বোঝার সমস্যা হয়ে উঠছে বা পাচ্ছেন না। এক্ষেত্রে রেখা তো আছে, ঠিক আছে, উপরে একটা ক্রস, নিচে একটা ক্রস। যোগ্যতা অনুযায়ী কোনো কাজের ক্ষেত্রে আপনি দাঁড়াতে পারছেন না এবং আপনার যোগ্যতায় ইমপ্রুভ করতে পারছেন না, কোনো জায়গায় দেখাতে পারছেন না যে এই কাজ বা এই কাজটা আমি করতে পারবো কিনা, বা সেরকম টাইপের জায়গায় কিন্তু আপনি অ্যাকচুয়ালি যেতে পারছেন না, যেখানে আপনার যাওয়ার দরকার আছে। মাঝে মাঝে বড়দের সাথে মতভেদ হওয়ার জায়গাটা কিন্তু আমি বেশি দেখতে পাচ্ছি। পরবর্তী বিষয়টা আপনার ক্ষেত্র থেকে লক্ষণীয়, সেটা হচ্ছে সুন্দর একটা মাসের সাইন। অর্থাৎ এটা আশা করা যায়, এত বড় মাসের সাইন যাদের হাতে থেকে থাকে, তারা কিন্তু প্রচুর 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 ইনকাম করে থাকে, জীবনে একটা সাকসেস বা সফলতম ব্যক্তি হয়ে থাকে তারা। আপনার ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, দেখুন, অত্যাধিক পরিমাণে রেখার স্রোত আপনার হাতে থাকার জন্য, অত্যাধিক পরিমাণে বেশি রেখার স্রোত থাকার জন্য এবং সবকটাকে হার্টলাইন টাচ করার জন্য রিলেশনশিপের দিকটা আপনার বরাবরের জন্য খারাপ ছিল। একটি ইমোশনাল প্রকৃতির লোক আপনি, সেটা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি। তবে ইমোশনালি এত বেশি আপনি হয়ে যান মাঝে মাঝে, যেটা বর্ণনা করার মতো নয়। কারণ প্রত্যেকটা গ্রহ আপনার হার্ড লাইনকে টাচ করছে, সেক্ষেত্রে এটা প্রচণ্ড পরিমাণে, বিশেষ করে সম্বন্ধের জায়গাটা, রিলেশনশিপের জায়গাটা খুব খারাপ করে ফেলে, যেটা আপনার ক্ষেত্রে হয়ে আছে। এবং প্রত্যেকটা রেখা কিন্তু এক এক গ্রহকে হিট করছে। আমি এক একটা করে আপনার ক্ষেত্রে বর্ণনা করছি।
প্রথম যে গ্রহটা, আচ্ছা রবির ক্ষেত্রটা আগে বর্ণনা করে দিই। যখন রবির ক্ষেত্রটা খারাপ থেকে থাকে বা এত বেশি ক্রস থেকে থাকে, তারা কিন্তু তাদের নিজের জায়গায় স্থিত হতে পারে না, কোনো না কোনো সমস্যায় কিন্তু তারা ভোগে। সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে তাদের কোনো না কোনো টেনশনের ক্ষেত্রটা উপস্থিত হয় আর যে পরিমাণ সাকসেস সফলতার যাওয়ার দরকার ছিল সেই পরিমাণ যেতে পারে না, এটা হচ্ছে মেইন বিষয়। তবে মাসের সাইনটা আপনাকে সেই পথ থেকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা করে দিচ্ছে, তবে খরচার একটা অধিকতাও কিন্তু দেখা যাচ্ছে সাথে, এটাও কিন্তু মনে রাখবেন। পরবর্তী বিষয়টা হলো আপনার হাতের ক্ষেত্রে লম্বা লম্বা খাড়া খাড়া রেখা বুধের পর্যায়ে। বুধের পর্যায়ে খাড়া খাড়া রেখা খুব ভালো। বুধের পর্যায়ে যাদের খাড়া খাড়া রেখা থাকে তারা জীবনে উন্নতি, অগ্রগতি, সাকসেস, সফলতা পেয়ে থাকে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বুধের ক্ষেত্রে যাদের খাড়া খাড়া রেখা থেকে থাকে তাদের ক্ষেত্রে দেখেছি বুদ্ধির জায়গাটা খুব প্রখর হয়ে থাকে। সবথেকে বড় বিষয়, যখন হাতে পয়সা থাকবে না, কোনো না কোনো ক্ষেত্র থেকে পয়সা পেয়ে যাবেন, একাধিক ভাষা শেখার একটা ইচ্ছা থেকে থাকবে, ভাষা শিখেও যাবেন সব। আর মানুষের সাথে মেশার ক্ষমতাটা প্রচুর পরিমাণে থেকে থাকবে, যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমনভাবে মেশা, তার সাথে তেমনভাবে কথা বলার জায়গাটা থেকে থাকবে। স্থির বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন, বুদ্ধির জায়গাটা পুরোপুরি ক্লিয়ার হবে। নাম ফেম পাওয়ার প্রতি একটা ইচ্ছে প্রচুর পরিমাণে আপনার ক্ষেত্রে জাগ্রত হবে। চতুর্ভুজ সাইনটা এই পর্যায়ে আসার জন্য আপনার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন একটা জায়গা দর্শিত হতে পারে যেখানে হয়তো বৈদেশিক ধনমুদ্রা বা নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে বসবাস, এরকম টাইপের বিষয়গুলো হয়ে থাকে যদি কারোর চতুর্ভুজ সাইনটা ক্লিয়ার হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনার কিন্তু আছে। পরবর্তী বিষয়টা আমি ক্লিয়ার করব আপনার থেকে। দেখুন, মঙ্গলের স্থানটা কিন্তু একেবারে ভালো নেই, একেবারে খারাপ নেই, কিন্তু ভেতরে মঙ্গলটা খুব খারাপ। ইমিউনিটি পাওয়ার খুব কম। ছোট মনে করুন আবহাওয়া চেঞ্জ হয়ে গেল, আপনার শারীরিক অসুস্থতার যোগটা শুরু হয়ে গেল। বাইরেরটা পাওয়ারফুল থাকার জন্য হিম্মতি স্বভাবটা থাকছে, কিন্তু ইমিউনিটি পাওয়ারটা লো থাকছে আপনার। এই দিকটা মেইন প্রবলেম করে দিয়েছে আপনার ক্ষেত্রে। পরবর্তী যে বিষয়টা আপনার ক্ষেত্রে থেকে দেখবো, এখানে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলে ভালো, বাইরে গিয়েও আপনি সুনাম সম্মানের সাথে মর্যাদার সাথে এগিয়ে যেতে পারবেন। চন্দ্রের ক্ষেত্রটা খুব দুর্বল, নেই বললেই চলে, যার কারণে টেনশন অতিরিক্ত মাত্রায় হতে থাকবেন আপনি, এবং প্রচুর পরিমাণে টেনশনের জায়গা আপনার ক্ষেত্র থেকে উপস্থিত হবে। লাক লাইনের ক্ষেত্রটা কিন্তু এখান থেকে চালু হয়েছে। আর একটা জিনিস, এই বিক্ষিপ্ত কিছু রেখা অনেক বেশি উঠে যাচ্ছে কিন্তু এই ক্ষেত্র থেকে। যাই হোক, একেবারে খারাপ নয়, তবে একটা 20 যোগ আপনার হাতে দেখতে পাচ্ছি, যে যোগের থ্রু দিয়ে আমি বলতে পারবো যেখান থেকে অতিরিক্ত পরিমাণে টেনশনের জায়গাটা আপনার ক্ষেত্রে ধীরে ধীরে স্থির হতে পারে। এটা এই দিক থেকে ঘুরে গেছে এই দিকে, অর্থাৎ এটা কিন্তু এই জায়গাটায় আপনাকে পূরণ করেনি। সেক্ষেত্রে মঙ্গলের একটা প্রভাব কিন্তু আপনার ভিতরে থাকবে সবসময়ের জন্য, একটা এগিয়ে যাওয়া প্রভাব, অথবা মনে করুন যে একটা বিরোধাভাস, কথার ক্ষেত্রে ক্লিয়ার কাট কথা বলা, কারোর গায়ে লেগে যাওয়া, স্ট্রেট ফরওয়ার্ড বলে দেওয়া, এই সমস্ত বিষয়গুলো খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি আপনার হাতের থেকে। একটা বিষয় আপনার হাতের থেকে লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনার হাতে একটা বৃহৎ চতুর্ভুজ। এত বড় চতুর্ভুজ যাদের হাতে দেখেছি তারা মিনিমাম একটা ভালো পয়সার স্রোত তাদের জীবনে একটা বহমান হতে দেখেছি, যেটা আপনি একদিন না একদিন পেয়ে যাবেন। এত বড় চতুর্ভুজ, পুরো হাতটাই ঘিরে দেখেছেন একটা চতুর্ভুজ। এই টাইপের চতুর্ভুজ যাদেরই হয় তারা কিন্তু প্রচুর সাকসেস পেয়ে থাকে, প্রচুর সফলতা পেয়ে থাকে, জীবনে এগিয়ে যাওয়ার যে মনোভাবটা সেটাও প্রচুর পরিমাণে থেকে থাকে, এবং একটা সময় সাকসেস বা সফলতাতম জায়গায় কিন্তু এরা পৌঁছে যায়। এটা সব থেকে হলো এদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট, এটা আপনার ক্ষেত্রে থাকছে বা আছে। কেতুর ক্ষেত্রটা একেবারে খারাপ বলবো না, মোটামুটি উচ্চস্থ আছে, মোটামুটি ভালো পজিশনে আছে। এক্ষেত্রে কিছু কিছু চতুর্ভুজ সাইন দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে চতুর্ভুজ সাইনগুলো আপনার হাতে আছে কেতুর ক্ষেত্রে, এটা আপনাকে এগিয়ে যাওয়ার যে স্বভাবটা, যে মনোভাবটা, সেটা কিন্তু বেশি করে তৈরি করে দেবে। তবে ব্যাপারটা হচ্ছে রাহু রেখার অত্যাধিক প্রভাব আপনাকে কিন্তু অসুবিধা করতে পারে। যেমন প্রথমে এই রেখাটা এই পর্যায়ে যাওয়ার জন্য আমি বলে দিলাম, স্থির থাকতে পারছেন না, যখনই কাজ ছাড়া থাকছেন আপনাকে মনে করে দিচ্ছে যে কাজ করার দরকার আছে এখন, আপনি বসে থাকতে পারছেন না, মানসিক অত্যাচারের জায়গাটা আকাশ ছোঁয়া করে দিচ্ছে, কিছু তিক্ত অভিজ্ঞতা আপনার ক্ষেত্র থেকে করে দিচ্ছে। ঠিক একই রেখা এই পর্যায়ে গেছে, রবির পর্যায়ে যখনই যাবে সেটা কিন্তু আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী কর্মে পরিবর্তন করাবে না। কোনোখানে যদি কাজও করে থাকেন সেখানে উপরি মহলের সাথে সবসময় জমবে না। আর পরবর্তী বিষয় হচ্ছে পিতার সাথে মতভেদের মাঝে মাঝে একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি, অথবা বয়োজ্যেষ্ঠদের সাথে সাথে। এক্ষেত্রে কিছু চতুর্ভুজ অথবা ত্রিভুজের ক্ষেত্র আপনার হাতে উপস্থিত হয়েছে, যেমন এখানে একটা বৃহৎ ত্রিভুজ। এই সমস্ত ত্রিভুজগুলো আপনাকে জীবনে প্রচুর উন্নতির দিকে নিয়ে যাবে একটা সময়, আর সেটা হয়ে থাকবে, আমি এক এক করে বলবো আপনার পরের থেকে, সেটা হয়ে থাকবে আপনার হাতে 30-র পরের থেকে। মনে রাখবেন 30 বছর বয়সে কোনো একটা অপারেশন যোগ, অথবা বড় কোনো একটা শারীরিক অসুস্থতা হোক, এরকম ধরনের একটা যোগ হবে 30-র কাছাকাছি। তারপরের থেকে কিন্তু আপনার উন্নতিটা প্রচুর পরিমাণে চালু হবে এবং আকাশ ছোঁয়া হয়ে যাবে, প্রচুর, অনেকটা বেশি।
কিন্তু সম্পূর্ণটা হবে হচ্ছে আপনার নিজের চেষ্টায়। আপনি নিজের চেষ্টায় এগিয়ে যেতে যখন সক্ষম হবেন বা নিজেই যখন চিন্তা করবেন না এগিয়ে যেতে হবে, তখন থেকে কিন্তু আপনার সাকসেসটা অনেকটা বেশি হয়ে যাবে। এবার পুরো হাতটা জুড়ে একটা ক্রসের ক্ষেত্র লক্ষ্য করুন। এইটা কিন্তু সব থেকে দুর্বলতর দিকটা প্রকাশ করিয়ে দিচ্ছে আপনার বর্তমান সময়ে। হাতের ক্ষেত্রে ক্রস থাকলে, বিশেষ করে এত বড় পুরনো ক্রস রাহুর ক্ষেত্রে থাকা মানে সব থেকে বেশি কনফিউশন এবং সব থেকে কোনো জায়গায় নির্দিষ্ট পরিমাণে শান্তি স্বস্তি কিচ্ছু না পাওয়া। বুঝতে পেরেছেন? এত বড় ক্রস সাইন যাদের হাতে থেকে থাকে পুরো হাত জোড়ে, তাদের কোনো না কোনো সমস্যা হঠাৎ হয়ে থাকে। আপনার ক্ষেত্রে দেখবেন সমস্যাগুলো হঠাৎ আসবে, কোনো একটা কারণে হঠাৎ পয়সা খরচা হয়ে যাওয়া, হঠাৎ ফ্যামিলিতে একটু ঝুটঝামেলা হয়ে যাওয়া, হঠাৎ করে কোনো একটা ঝামেলায় ফেসে যাওয়া। এই যে হঠাৎ টাইপের প্রক্রিয়াটা, সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু আপনার হাতে এর জন্য হয়ে থাকবে, ক্রসের জন্য। ক্রস সাইনটা একদমই ভালো না, এটা আপনাকে ব্যক্তিগতভাবে অনেক অসুবিধায় ফেলে দিচ্ছে এবং এখনও পর্যন্ত যেটা আপনার ক্ষেত্র থেকে চলছে। এর ভেতরেও একটা চতুর্ভুজ আছে, এই সমস্ত চতুর্ভুজ সাইনগুলোই কিন্তু আপনাকে উন্নতির পর্যায়ে নিয়ে যাবে। আমি দেখিয়ে দিই এক এক করে কতগুলো চতুর্ভুজ আছে আপনার হাতে। এখানে একটা চতুর্ভুজ, দুটো, এখানে একটা, এই সমস্ত চতুর্ভুজ ঘিরে যে একটা বড় চতুর্ভুজ তৈরি করেছে, এটাই হচ্ছে বর্তমান সময়ে আপনার হাতে প্লাস পয়েন্ট। সব থেকে ভালো পয়েন্ট হলো এটা। স্বাধীনচেতা মনোভাব তো আপনার ভেতরে আছে। এখানেও একটা ক্রস সাইন দেখতে পাচ্ছি। রাহুর ক্ষেত্রে এতগুলো ক্রস কখনোই ভালো নয়, ঠিক আছে। আর অত্যাধিক পরিমাণে রেখা যেগুলো আছে এগুলোকে প্রোগ্রেস লাইন, আর প্রোগ্রেস লাইনগুলো ক্লিয়ার হওয়ার জন্য আপনি জীবনে এগোতে পারবেন বলে আশা করা যায়। এবার আসি শুক্রের ক্ষেত্র। শুক্রের ক্ষেত্রটা দেখুন অতীব সংকীর্ণ এবং অতীব ছোট। এক্ষেত্রে অধিক সুখ প্রাপ্তি বা অধিক সুখ পর্যায়ের মাত্রাটা কিন্তু আপনার হাতে বর্তমান সময়ে দেখছি না। কারণ একদিক থেকে মঙ্গল নিজ দোষে দুষ্ট, আর তারপরে শুক্র যখন খারাপ হয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গায় আপনি মনস্থির করতে পারছেন না, আর প্রপার যে সুখটা সেটা সুখ সুবিধাটা আপনি পাচ্ছেন না। শুক্র যাদের খারাপ হয়ে থাকে এরা রিল্যাক্সেবল লাইফে যেতে চায় বা অনেকটা বেশি এগোতে চায়, কিন্তু সেই পর্যায়ে সফলতাটা কিন্তু এদের ক্ষেত্রে সম্ভব হয় না যতটা এরা চেয়ে থাকে। নিজস্ব ঘর, নিজস্ব বাড়ি গাড়ি, ঘর বাড়ি গাড়ি আপনার ক্ষেত্রে হবে পরবর্তীতে, ধীরে ধীরে হবে। রেখা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এটা আপনার হবে। তবে হ্যাঁ, জীবনের একটা পর্যায়ে গিয়ে কিন্তু অনেকটা বেশি এগোতে পারবেন আপনি, কারণ শুক্রের ক্ষেত্রে স্টার সাইন খুব কম দেখা যায়। আর যাদের ক্ষেত্রে স্টার সাইন শুক্রের পর্যায়ে দেখা যায় তারা এত বেশি উন্নতি করে থাকে বাস্তবিক জীবনে, যেটা বলার নয়। এখান থেকে আসে আপনার পরবর্তী সাইনটা। সেটা হচ্ছে আপনার হৃদয়রেখার ক্ষেত্রটা। তো এই পর্যায়ে বেঁকে গেছে। আপনি মানুষকে খাওয়াতে বড্ড ভালোবাসবেন, এ বিষয়ে কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি। মানুষের সাথে মিশতে বড্ড ভালোবাসবেন, কিন্তু ভাবুক টাইপের নেচার হয়ে থাকবে। অতিরিক্ত চিন্তাভাবনার জায়গাটা আপনার ক্ষেত্রে স্থির হয়ে থাকবে। সিঙ্গেল লাইনের আছে, কোনো অসুবিধা নেই, জায়গাটা বড় নিয়ে নিয়েছে, মোটামুটি পজিটিভ স্থানে আপনি থাকতে পারবেন। কিন্তু এখানে দুই পজিশন মিলে যে চতুর্ভুজ সাইনটা তৈরি করছে হৃদয়রেখার উপরে, এটা আপনার ক্ষেত্রে বলা যায় যে আপনি কিন্তু সবসময় হেল্পফুল মনোভাব হিসেবে থাকবেন এবং সবাইকে যে হেল্প করতে চান বা হেল্প করার যে চাহিদাটা আপনার ক্ষেত্রে অনেকটা বেশি আছে, তার একটা প্রধান এবং প্রধানতর থেকে প্রধানতম সাইন হচ্ছে এটা। পুরো রেখাকে ঘিরে যখন চতুর্ভুজ থেকে থাকে, তারা বিশেষ পর্যায়ে গিয়ে একটা সময় সাকসেস বা সফলতা অর্জন করবেই। আপনি মনে হয় বিজনেসের দিকে এগোতে চান এবং বিজনেসের পথটাই আপনি নিতে পারেন, কারণ বিজনেসের দিকে আপনার অনেক বেশি উন্নতি বা অগ্রগতিটা দেখতে পাচ্ছি আপনার হাতের থেকে, অনেকটা বেশি এগিয়ে যাওয়ার মনোভাব বিজনেসের দিক থেকে বিশেষ করে। এটা হলো আপনার শিরোরেখার ক্ষেত্র। শিরোরেখার ক্ষেত্রটা তো লম্বা দেখতে পাচ্ছেন, অনেকটা বেশি এগিয়ে গেছে। অর্থাৎ এই দিক থেকে শিরোরেখা কিন্তু আপনাকে যথেষ্ট একটা ভালো ফল প্রদান করবে, আপনার উন্নতি বা ডেভেলপমেন্টের সাথী হয়ে থাকবে। সবথেকে বড় বিষয়, যাদের শিরোরেখা এতটা বেশি বড় হয়ে থাকে তারা বাস্তবিক জীবনে কোনো না কোনো একটা ভালো পর্যায়ে পৌঁছে যায়। আপনার ভিতরে কোনো না কোনো ট্যালেন্ট থেকে থাকবে, কোনো না কোনো বিদ্যা জরুর থেকে থাকবে এবং অনেক বেশি সেই সমস্ত বিদ্যাকে আপনি প্রয়োগ করতে পারবেন। সেটা গান হয়ে যাক, যে কোনো কলা বা ট্যালেন্ট যেটা বলা যায়, গান, কবিতা, লেখনী অথবা সেরকম টাইপের বিশেষ কিছু হয় না, অনেক কিছু থাকবে, ড্রয়িং, এরকম টাইপের কোনো একটা বিশেষ গুণ আপনার ভিতরে থেকে যাবে, যার থ্রু দিয়ে আপনি এগোতে পারবেন। এবার আসি আপনার আয়ুরেখার ক্ষেত্র। আয়ুরেখার ক্ষেত্রে দেখুন একাধিক পরিমাণে রেখা উত্থিত হয়েছে।
এই রেখাগুলোই কিন্তু পরবর্তী জীবনে আপনার সাকসেস বা সফলতার পথে, উন্নতির পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এই বিষয়ে আমি নিশ্চিত। ঠিক আছে, পরবর্তী যে বিষয়গুলো আমি আপনার ক্ষেত্রে তুলে ধরবো সেটা হচ্ছে মঙ্গল রেখাটা। এটা বলা হয়নি আপনার ক্ষেত্রে, রাহু রেখা। একটা পর্যায়ে গেছে আপনার রবির ক্ষেত্রে, আরেকটা পর্যায়ে গেছে কিন্তু বুধের ক্ষেত্রে, দুটো পর্যায়ে গেছে কিন্তু বুধের ক্ষেত্রে। আত্মীয় স্বজনের থেকে দূরে সরে থাকা, আর আত্মীয় স্বজনের সাথে সবসময় একটা বিরোধাভাস দেখতে পাচ্ছি। এটা মনে হয় অনেক দিন আগের থেকে আপনার সবসময়ের জন্য আত্মীয় স্বজনের থেকে একটা দূরে সরে থাকার মনোভাব প্রথম ব্যাপার। আর আত্মীয় স্বজনের সাথে মনোমালিন্য হওয়া বা তাদের থেকে একটা বিরোধাভাস আপনার ক্ষেত্রে কিন্তু সারা জীবনের জন্য লক্ষ্য করতে পারছি। এত বেশি রেখা উত্থিত হয়ে আছে। জীবনে প্রথম যখন বিজনেস করতে যাবেন সেখানে কিন্তু সবথেকে একটা বড় প্রবলেম আপনার ক্ষেত্রে ক্রিয়েট হয়ে থাকবে। সেটা হচ্ছে এই যে বিজনেসের ক্ষেত্রে যখনই যাবেন প্রথম জীবনে কিন্তু একটা লসের পরিমাণটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত পেতে পারে, তারপরে ধীরে ধীরে কিন্তু সেই জায়গাটা ক্লিয়ার হবে বলে আশা করা যায়। এখানেও যে চতুর্ভুজ সাইনটা আছে এটাও একটা বিশেষ ফল দেবে আপনার ক্ষেত্রে। বলছি এই যে শনি মঙ্গলের জ্যোতিটা হচ্ছে এটা আপনাকে উন্নীত করাবে, আপনার কর্মক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ বর্ধিত করাবে। এই যে চতুর্ভুজ সাইনটা এখানে এই যে রেখাটা শনির ক্ষেত্রে যাচ্ছে এটা আপনার সাকসেস বা সফলতার পথটাকে, কারণ এটাই হচ্ছে লাক লাইন এবং এটা আপনাকে জীবনে উন্নত করাবে, এটাই বিষয়। তবে এখানে একটা কথা বলি, এই যে রেখাটা এই পর্যায়ে যাওয়ার জন্য চন্দ্রের থেকে, এটাও কিন্তু খুবই ভালো সাইন এবং এটা কিন্তু পুরোপুরি শনির দিকে মুখ করে রবিতে এসে বা হার্ট লাইনে এসে থেমে আছে। এই টাইপের রেখা হওয়া মানেও মনে করুন আপনার প্রপার্টি যোগ থাকছে এবং জমি সম্পত্তি প্রপার্টি যাই বলুন না কেন সেখান থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি প্রাপ্ত করতে পারছেন। পরবর্তী যে রেখাটা আছে এটাও কিন্তু আপনার প্রপার্টি যোগ তৈরি করে দিচ্ছে, কারণ পুরোটাই মঙ্গলের ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্র থেকে খুবই ভালো। এই যে রেখাটা এটাই কিন্তু আপনার রিলেশনশিপের দিক থেকে একটু বাধা প্রদান করবে সবসময়ের জন্য, আর এই রেখাটার কারণে বৃহস্পতির নিজস্ব জায়গাটা একটু কম হয়ে যাচ্ছে। এখানে আরও কিছু কথা আপনার ক্ষেত্রে বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে দেখুন আঙুলের এই পর্যায়টা গ্যাপিং হয়ে আছে, এই পর্যায়টা অনেক বেশি গ্যাপ, এই পর্যায়টা গ্যাপ আছে। ম্যানেজমেন্ট ক্ষমতার একটা কমই কিন্তু আপনার ভিতরে দেখতে পাচ্ছি। আপনি অনেক বেশি যে ম্যানেজমেন্ট ক্ষমতাটা সেটা কিন্তু অনেকটা বেশি থাকবে না আপনার ক্ষেত্রে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা লক্ষ্য করুন, শনির কোনো একটা খারাপ দৃষ্টি আপনার ক্ষেত্রে থাকবে। আর একটা মেইন বিষয় হচ্ছে আপনার ক্ষেত্রে একটু ভবঘুরে টাইপের নেচার কিন্তু আপনার হাতে দেখতে পাচ্ছি, মানে খারাপ ভাববেন না, এটা ভবঘুরে বলুন তো এক জায়গায় স্থির না থাকতে পারা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে মনটা চারিদিকে বিক্ষিপ্ত হওয়া, এক জায়গায় স্থির রাখতে না পারা মনটা, ঠিক আছে। তারপরের বিষয়টা হচ্ছে ফ্যামিলির ক্ষেত্রে অত বেশি মনোযোগ না দিতে পারা, ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু মনোযোগটা অতটা বেশি থাকবে না আপনি যতটা চাইছেন। এই পর্যায়টাও কিন্তু ভালো আছে, যে কোনো জিনিস অনেক বেশি চিন্তাভাবনার পরে সঠিক লজিক এবং সঠিক যুক্তি দিয়ে সেই জায়গা যে রিকভারি করা সেটা কিন্তু হবে। তবে হ্যাঁ, আপনার ভিতরে অত্যাধিক পরিমাণে কাজ করিয়ে নেওয়ার যে ক্ষমতাটা সেটা কিন্তু থাকবে, একটু বশ প্রকৃতির হয়ে আপনি থাকবেন, এই বিষয়ে আমি ক্লিয়ার। ফ্যামিলিকে মনের মতো ভালোবেসে থাকবেন, সন্ততিদেরকে মনের মতো মানুষ করতেও পারবেন। সবথেকে বড় বিষয় হচ্ছে যাদের ক্ষেত্রে এই রেখাটা অনেক বেশি এই আঙুলের থেকে যখনই উত্থিত হয়ে থাকে অনেক বেশি বা উচ্চস্থ হয়ে থাকে, তারা তাদের বাস্তবিক লাইফে অনেকটা বেশি এগোতে পারে, ঠিক আছে, কিন্তু এই বসি প্রকৃতির জন্য সবাইকার সমদর্শী হতে পারে না। আপনার সাথে কেউ যদি বাদাবাদি করে তাকে আপনি সবসময়ের জন্য কথার দ্বারা যুক্তি না দিয়ে বা কথার দ্বারা জবাব না দিয়ে কাজের দ্বারা যুক্তি বা জবাব দিয়ে দেন, এটা হচ্ছে আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট বলা যায়। ফ্যামিলিকে খুব মন থেকে ভালোবেসে থাকেন আপনি, যেহেতু এই রেখাটা আছে। এই পর্বটা যদি এই পর্ব পর্যন্ত পৌঁছায়, কেউ যেন খারাপ না বলে সেই পর্যায়ে থাকার ইচ্ছা, প্রোটেস্ট বা প্রতিবাদ করতে আপনি অনেক বেশি ভালোবাসবেন না। তারপরে বিষয়টা হচ্ছে যাদের এরকম টাইপের সাইন থেকে থাকবে, এই আঙুল এই পর্যায়ের বরাবর থেকে থাকে, তারা কিন্তু জীবনে একটা পারফেক্ট লক্ষ্য স্থির রাখে বা সেই পর্যায়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করে। জীবনে উন্নতি বলুন, অগ্রগতি বলুন, সব কিছু আছে। ফ্যামিলি, বন্ধুবান্ধব সবাইকে সাথে নিয়ে চলার ইচ্ছা, সব কিছুই থাকছে আপনার ক্ষেত্রে। কথার জায়গাটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার হবে না আপনার, মাঝে মাঝে বাদো হয়ে যাবে এবং ক্লিয়ার কাট কথা আপনি বলতে পারবেন না। তার একটা কারণ হচ্ছে বুধের পর্যায়ের জন্য, কারণ বুধের পর্যায়ে খাড়া রেখা তো আছে, কিন্তু হরিজেন্টাল বা আড়ি রেখাও কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, আসবো আপনার ডান হাতের ক্ষেত্রে।
এটা হলো আপনার ডান হাতের ক্ষেত্র। ডান হাতের ক্ষেত্রেও মোটামুটি ভালো রেখা আছে, কোথাও খারাপ রেখা দেখছি না। এই রেখাগুলো আপনাকে সূর্যের পর্যায়ে উন্নীত করছে, অর্থাৎ আপনার ভিতরে বলশালী করে তুলছে, ধৈর্যের সম্ভাবনাটা বাড়িয়ে দিচ্ছে, জীবনে আরও বেশি এগিয়ে যাওয়ার মনোভাবটা বাড়িয়ে দিচ্ছে, এই সমস্ত বিষয়। আপনার একটা মনোভাব থাকবে যে বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখভাল করব, কিন্তু সেটা হয়েও কিন্তু পারবেন না আপনি। এই মনোভাবটা কিন্তু আপনার ক্ষেত্রে সবসময়ের জন্য থাকছে। রাহুর ক্ষেত্রটা অতিরিক্ত পরিমাণে গেঁজাপেটি আছে এবং 30-র কাছাকাছি গিয়ে একটা বড় ধরনের প্রবলেমে আপনি ফেস করবেন। 30-র কাছাকাছি গিয়ে একটা বড় ধরনের সমস্যায় কিন্তু পতিত হওয়ার যে যোগটা, সেটা কিন্তু আমি 2 হাতে দেখতে পাচ্ছি 30-র কাছাকাছি গিয়ে। এখান থেকে কিন্তু মস্তিষ্ক রেখা এই পর্যায়ে গিয়ে ভেঙে গেছে এবং এই পর্যায়ে গিয়ে এখানে আছে, ঠিক আছে। এখানেও কিন্তু আপনার এই রেখাটা এই পর্যায়ে গিয়ে ভেঙেছে, এই পর্যায়ে গিয়ে, এই পর্যায়ের থেকে এই পর্যায়ে। যাই হোক, আশা করা যায় কম বেশি একটা ধারণা আপনি পেয়ে গেলেন এবং আমি পুরো ডিটেলসে বলার চেষ্টা করলাম এক একটা রেখা এবং গ্রহের হাত ধরে। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।